আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির পৃষ্ঠা ৭৯-তে যে কাজটি রয়েছে এই কাজের উত্তর দেখে নেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এখানে আমাদের পৃষ্ঠা ৭৯-তে যে কাজটি রয়েছে তা রয়েছে যে প্রাচীন মিশর, স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি। উপরের পাঠের আলোকে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের ছকটি পূরণ করো। এই অধ্যায়ের শুরুতে তোমাদের মিশর, স্পার্টা এবং অ্যাথেন্স নিয়ে কিন্তু অনেক ব্যাখ্যা রয়েছে, যা আমি ডিরেক্ট তোমাদেরকে উত্তরটা দেখাচ্ছি। তোমরা এই উপরের লেখাগুলো রিডিং পড়ে নিবে, তাহলে কিন্তু তোমরাও সুন্দর করে উত্তরটা সাজাতে পারবে। তাহলে চলো আমরা এর উত্তরে চলে যাই। প্রথমে আমরা লিখে নিয়েছি যে প্রাচীন মিশর, স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো ছকে তুলে ধরা হলো। এরপর মিশর লিখে তারপর লিখেছি যে মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। মিশরের ফারাওগণ ছিলেন বিপুল সম্পদ ও সামরিক ক্ষমতার অধিকারী। ফারাওগণ নিজেদের সূর্য দেবতা রে এর পুত্র বলে মনে করতেন। ফারাওগণ ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক। মিশরের রাজাগণ অর্থাৎ ফারাওরা সুবিশাল প্রাসাদে বসবাস করতেন এবং তাদের সুরক্ষা দিতেন সশস্ত্র বাহিনী। রাজা ও তার সহযোগীরা অর্থাৎ অভিজাত শ্রেণী রাষ্ট্র পরিচালনা করতেন। রাজা দুর্বল অঞ্চলে আক্রমণ করে সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেন এবং মানুষকে বন্দী করে দাস হিসেবে বিক্রি করতেন। সাধারণ মানুষের কাছে ফারাওরা ছিলেন পবিত্র। সাধারণ মানুষ বিশ্বাস করতেন ফারাওরা মৃত্যুর পর তাদের শাসন করবেন, আর তাই তাদের দেহ মমি করে বিশালাকার পিরামিডের মধ্যে লুকিয়ে রাখা হতো। মিশরীয়রা মৃতদেহের সাথে মূল্যবান পাথর, স্বর্ণ, রৌপ্য দিয়ে দিত। এরপর রয়েছে স্পার্টা। স্পার্টায় লেখা রয়েছে যে স্পার্টা নগরী ছিল একটি সামরিক রাষ্ট্র। স্পার্টার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। রাজা ছিলেন সকল ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের প্রজারা রাজার সকল আদেশ আইনের মতো মানতে বাধ্য ছিলেন। রাজা ছিলেন অনেক বেশি বর্বর ও পশ্চাৎপদ এবং যুদ্ধবাজ স্বভাবের ফলে স্পার্টার সাথে অন্য নগরের যুদ্ধ লেগেই থাকত এবং লুটতরাজ, লুণ্ঠন করে অর্জিত সম্পদ রাজা ও অভিজাতরা বিলাসী জীবনযাপনে কাজে লাগাতেন। সাধারণ মানুষ রাজার আদেশ আইন হিসেবে পালন করতেন। রাজার নির্মমতার বড় দৃষ্টান্ত হলো স্পার্টা নগরে নতুন শিশুর জন্ম হলে সুস্থ শিশুকে লালন পালনের অনুমতি দেওয়া হয় এবং অসুস্থ শিশুকে পাহাড় থেকে ফেলে হত্যা করা হয়। স্পার্টা নগরীতে অতিরিক্ত যুদ্ধ, বিগ্রহ ও রক্তপাত হওয়ায় সেখানে শিল্প, সাহিত্য ও শিল্প চর্চায় কোনো অবদান নেই। এরপর রয়েছে এথেন্স। এথেন্সের শুরুতেই রয়েছে যে এথেন্সকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। এথেন্সের শাসন ব্যবস্থা ছিল মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। বিরাট সংখ্যক নারী ও দাস অংশগ্রহণ থেকে বিরত থাকলেও এথেন্সকে গণতন্ত্রের আতুর ঘর বলা হয়। এথেন্সেই প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়নের কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ শুরু হয়। শুরুতে এথেন্সের রাজতন্ত্রের চর্চা থাকলেও সাধারণ মানুষ স্বৈরাচারী রাজার বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। এথেন্সের শাসকরা অর্থাৎ সোলন, ক্লিসথিনিস, পেরিক্লিস কিছু নিয়মনীতি প্রবর্তন করেন, যার ফলে অভিজাত শ্রেণী ও শাসকদের একচেটিয়া রাজনৈতিক ক্ষমতা সংকুচিত হয় এবং সাধারণ মানুষের অধিকার বৃদ্ধি পায়। বিভিন্ন আইন পাশ হয় যা সাধারণ মানুষের উদ্দেশ্যে করা হয়, যেমন জমির ওপর কৃষকদের মালিকানা, ঋণের দায়ে প্রজাদের কৃতদাসে পরিণত না করা ইত্যাদি। সাধারণ মানুষ, কৃষক, বণিক, শ্রমিকদের নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হয়। নাগরিকগণ যে কোনো নাগরিক রাষ্ট্রের আইন, প্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয়ে মতামত পেশ করতে পারত। তো এই হচ্ছে মিশর, স্পার্টা এবং এথেন্স এই তিন জায়গার রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা যেমন ছিল তা কিন্তু আমরা তুলে ধরেছি। যেহেতু ছকের মধ্যে এত লেখা যাবে না, তাই আমি আলাদা আলাদা করে প্রত্যেকটির পয়েন্টগুলো দেখিয়েছি। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজ রয়েছে তার উত্তর দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে যেখানে আছো সাবধানে থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।